হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 7-এর ইংলিশের ইউনিট 4 এর লেসন 9। তো এটা আপনাদের বইয়ের 43 পৃষ্ঠা, আমরা হচ্ছে 42 পৃষ্ঠা এবং 43 পৃষ্ঠা আমরা এটা সুন্দরভাবে আলোচনা করব। তো যেহেতু প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা ভিডিওগুলো আপলোড দিচ্ছি, তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো সবাইকে ধন্যবাদ। তো আমরা দেখো এটা অ্যাকচুয়ালি পড়ি। এটা হচ্ছে হৃদয় গেটস আ লেটার। হৃদয় একটা লেটার পেয়েছে ফ্রম হিজ কাজিন, তার কাজিন থেকে বা চাচাতো বোন থেকে। তো এখানে এই নাম্বার বলা হচ্ছে রিড দ্য লেটার, লেটারটি পড়ো। হৃদয় গড, যেটা হচ্ছে হৃদয় পেয়েছে ফ্রম হিজ কাজিন রিয়া, তার চাচাতো বোন রিয়া থেকে। তো এখানে রিয়ার ঠিকানা, রিয়া হচ্ছে জোনাকিপুর হাই স্কুলে পড়তো, পোস্ট অফিস হচ্ছে জোনাকিপুর, আর তার ডিস্ট্রিক্ট হচ্ছে নীলফামারী, এবং এটা লিখছে হচ্ছে 12ই মে 2013 সালের। ঠিক আছে, তো এখানে বলা আছে, দেখো লেটারে কি বলা আছে। ডিয়ার হৃদয়, প্রিয় হৃদয়, থ্যাংক ইউ ফর ইউর লেটার ফার্স্ট মে। তোমার মানে 1 তারিখে হৃদয় তাকে একটা লেটার পাঠিয়েছে, সেটার রিপ্লাই স্বরূপ রিয়া এখন এটা পাঠালো। তো এখানে বলছে থ্যাংক ইউ ফর ইউর লেটার অফ ফার্স্ট মে, অর্থাৎ 1 মের যে চিঠিটা পাঠাইছিল হৃদয়, সেটার জন্য হৃদয়কে সে ধন্যবাদ জানাইছে। তো ইট গিভস আস, এটা হচ্ছে আমাদেরকে দিয়েছে সাস অ্যান এক্সাইটিং পিচ অফ নিউজ, এটা হচ্ছে আমাদেরকে একটা সাড়া জাগানো খবর দিয়েছে। ঠিক আছে, এটা কে বললো? এটা হচ্ছে রিয়া বললো। আই ক্যান নট স্টিল বিলিভ, আমি এখনও বিশ্বাস করতে পারতেছি না, দ্যাট যে দেয়ার কুড বি আ শপ উইদাউট আ শপকিপার, মানে দোকানদার বিহীন কোনো দোকান হতে পারে, এটা নিয়ে সে এখনও কি বিশ্বাস করতেই পারতেছে না। তারপর বলছে যে আই টকড অ্যাবাউট ইট, আমি এটা সম্পর্কে বলেছি উইথ মাই রিলেটিভস, আমার যে রিলেটিভস আছে বা হচ্ছে আত্মীয় স্বজন আছে তাদেরকে, ফ্রেন্ডস বন্ধুদেরকে, ক্লাসমেটস সহপাঠীদেরকে, অ্যান্ড অফকোর্স এবং অবশ্যই মাই টিচার আমার শিক্ষক, সেটা হচ্ছে কি মিস নিশাদ, আমার যে শিক্ষিকা নিশাদ আছে ওনাকেও আমি এই জিনিসটা কি বলেছিলাম বা এই বিষয়টা বলেছিলাম। এভরিবডি ওয়াজ সারপ্রাইজ, সবাই কি হয়েছে? অবাক হলেন, সারপ্রাইজড হলেন। মিস নিশাদ লাইক দ্য আইডিয়া, মিস নিশাদ বা জনাবা নিশাদ এই আইডিয়াটা কি খুব পছন্দ করেছে, সো মাচ খুব বেশি, দ্যাট যে সে ইমিডিয়েটলি টকড অ্যাবাউট ইট, সে ইমিডিয়েটলি বা তাৎক্ষণিক সে কথা বলেছে এটা সম্পর্কে, কি অ্যাবাউট ইট এটা সম্পর্কে, টু আওয়ার হেড টিচার, আমাদের প্রধান শিক্ষকের সাথে। সে তাইলে এই জিনিসটা মিস নিশাদ জানার পর তিনি ইমিডিয়েটলি আমাদের কি হেড টিচারের সাথে কথা বলছে। উই হ্যাড আ মিটিং, আমরা একটা কি করেছিলাম? মিটিং করেছিলাম। ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে, উইথ টিচার্স শিক্ষকদের সাথে, অ্যান্ড স্টুডেন্টস এবং ছাত্রছাত্রীদের, অর্থাৎ আমরা ছাত্রছাত্রী এবং শিক্ষকদের সাথে কি একটা মিটিং করেছি এই ব্যাপারটা নিয়ে। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য মিটিং, মিটিংয়ের শুরুতে দ্য হেড টিচার প্রধান শিক্ষক আস্ক মি, আমাকে জিজ্ঞেস করলো, টু টক বলতে, অ্যাবাউট দ্য মোরালিটি শপ, মোরালিটি বা নৈতিকতার দোকান সম্পর্কে, ইন ইউর স্কুল তোমার স্কুলের, অর্থাৎ তোমার স্কুলে যে নৈতিকতার দোকান সম্পর্কে তুমি 1 মেতে আমাকে যে চিঠিটা পাঠাইছিলা ওই দোকান সম্পর্কে আমাকে প্রথমেই বলতে বলছিল। তো অ্যাট ফার্স্ট প্রথমে আই রিড আউট, আমি পড়ে শোনালাম, পার্ট অফ ইউর লেটার, মানে তোমার যে সিটিটার পার্ট ছিল সেই অংশটুকু আমি পড়ে শোনালাম। অ্যান্ড দেন এবং তারপর আই এক্সপ্লেইনড, আমি ব্যাখ্যা করেছিলাম, হাউ সাচ আ শপ ইন ইউর স্কুল, কীভাবে তোমাদের স্কুলের এই শপটা বা দোকানটা ইজ গ্রেটলি হেল্পিং ইউ, চমৎকারভাবে তোমাদেরকে সাহায্য করে, দ্য স্টুডেন্ট ছাত্রছাত্রীদেরকে, টিচার শিক্ষকদের, অ্যান্ড দ্য কমিউনিটি এবং যে সমাজ আছে সমাজকে অ্যাট লার্জ ব্যাপকভাবে। ঠিক আছে, তারপর দ্য হেড টিচার প্রধান শিক্ষক ওয়াজ কোয়াইট পজিটিভ, প্রধান শিক্ষক এটা সম্পর্কে পজিটিভ বা ইতিবাচক ছিল, অ্যাবাউট দ্য ইউজফুলনেস অফ সাচ আ শপ, এই প্রয়োজনীয় দোকান সম্পর্কে, মানে এইরূপ প্রয়োজনীয় দোকান সম্পর্কে প্রধান শিক্ষক কী ছিল? ইতিবাচক ছিল। হি ফর্মড আ কমিটি, সে হচ্ছে একটা কমিটি গঠন করলেন, উইথ মিস নিশাদ, মিস নিশাদের সাথে, অ্যান্ড টু টিচার এবং অন্য দুজন শিক্ষক, অ্যান্ড টু আদার টিচার এবং অন্য দুজন শিক্ষক, অ্যান্ড সাম সিনিয়র স্টুডেন্টস এবং কিছু সিনিয়র স্টুডেন্ট বা হচ্ছে বয়োজ্যেষ্ঠ শিক্ষার্থীদেরকে নিয়ে, টু ড্র আপ আ প্ল্যান, সে একটা কি পরিকল্পনা তৈরি করলেন, ফর ওপেনিং আ মোরালিটি শপ, একটা নৈতিকতার দোকান খোলার জন্য, ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে। ইজন্ট ইট গ্রেট, এটা কি গ্রেট নয় বা এটা কি চমৎকার নয়? ইউ উইল বি গ্লাড, তুমি খুশি হবে, টু নো জেনে, দ্যাট যে আই অ্যাম অন দ্য কমিটি টু, আমিও এই কমিটিতে আছি। আই এম কামিং, আমি আসতেছি, টু সি ইউর মোরালিটি শপ, তোমার এই নৈতিকতার দোকান দেখতে, উইথ আ ফ্রেন্ড, একটা বন্ধুকে নিয়ে, অন মাই নেক্সট উইকেন্ড, আমার আগামী সপ্তাহের যে ছুটি আছে সেই ছুটিতে।
সি ইউ দেন, তারপর দেখা হবে। গিভ মাই রিগার্ডস টু আন্ট অ্যান্ড আঙ্কল, চাচা চাচিকে আমার শ্রদ্ধা জানিও। অল দ্য বেস্ট, শুভকামনা রইল। রিয়া রিয়া। তো আশা করি তোমরা এটা অর্থটা বুঝতে পারছো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো। ধন্যবাদ সবাইকে।